আজ আমরা যীশু খ্রিস্টের জীবনী নিয়ে ছবির মাধ্যমে গল্প করব, তাকে জানব। আমাদের মন শুদ্ধি করার অনেক পথের মধ্যে একটি পথ হলো এই খ্রিস্টের জীবন চর্চা। ছবির মাধ্যমে তার জীবনের গল্প শুনলে আরও তা প্রাণবন্ত হয়, মনের গভীরে প্রবেশ করে। তাহলে আমরা আমাদের মনকে আরও উন্নত করি। খ্রিস্টের জীবন চিত্রায়িত, ইভা হোথ কর্তৃক লিপিবদ্ধ, অ্যান্ড্রু লে ব্ল্যাঙ্ক কর্তৃক চিত্রায়িত, বাইবেল সম্পাদক সি এলভান পিএইচডি, কুক কমিউনিকেশন মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনাল। আমরা তাহলে গল্পের মধ্যে যাই। যিশুর জীবন। নতুন নিয়মের প্রথম 4টি বইকে সুসমাচার বলা হয়, যার অর্থ সুসংবাদ যিশুর সম্বন্ধে, তাঁর জীবন, শিক্ষা, মৃত্যু এবং পুনরুত্থান সম্বন্ধে। যেহেতু বিভিন্নভাবে এই পুস্তকগুলি একই রকম, তাই এখানে ঘটনাগুলোকে সমন্বিত করে একটি গল্প বলা হয়েছে। যে পৃথিবীতে যিশু এসেছিলেন, প্রায় 60 বছর ইহুদিদের দেশ প্যালেস্টাইন শক্তিশালী রোমীয় সাম্রাজ্য কর্তৃক শাসিত হয়েছিল। তাদের নিয়ন্ত্রণ করার জন্য রোমীয়রা হেরোদকে নিযুক্ত করেছিল। সেই চতুর ও নিষ্ঠুর ব্যক্তি দেশ শাসন করত। ইহুদিরা তাকে ঘৃণা করত। সময়টা ছিল 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দ। এখানে কয়েকটি চরিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশিত হয়েছে আমরা দেখি। এখানে বৃদ্ধ লোকটি আমার জন্য ইহা বহন করবে। পাশ থেকে কিছু লোক নজর দিচ্ছিল, লক্ষ্য করছিল। এই বৃদ্ধের পক্ষে বাক্সটা খুব ভারী। রোমীয়রা এসব তোয়াক্কা করে না। কয়েক ঘন্টা পর বৃদ্ধ লোকটি ঘরে ফেরার পর, কি হয়েছে ঠাকুরদা? এক রোমীয় সৈন্য আমাকে দিয়ে একটা ভারী বাক্স হেরোদের ঘরে বহন করিয়ে নিয়ে গেছে। কিন্তু কেন মা? এটাই আইন। রোমীয় সৈন্যরা যে কোনো ইহুদিদের দিয়ে মাইলের পর মাইল তাদের মালপত্র বহন করাতে পারে। রোমীয়রা সব কিছুর জন্য আমাদের কাছ থেকে কর আদায় করে, কিন্তু আমাদের সরকারে আমাদের কোনো কিছু বলার অধিকার নেই। কিন্তু বহুদিন পূর্বে মহান রাজা দায়ুদের সময় আমরাই শাসক ছিলাম। কেউ শুনতে পাবে, একদম জোরে কথা নয়। হে ঈশ্বর, তুমি উদ্ধারকর্তা পাঠানোর প্রতিজ্ঞা করেছিলে, কখন আসবেন তিনি? ভাববাদী মালাখি বলেছিলেন, ঈশ্বর প্রথমে ত্রাণকর্তার জন্য আমাদের প্রস্তুত করতে অন্য একজনকে পাঠাবেন। সেদিন বিকালে ইহুদিরা যখন প্রার্থনা করার জন্য জেরুসালেম মন্দিরে জমায়েত হয়েছিল, এক বৃদ্ধ যাজক সক্রিয় পবিত্র স্থানে প্রার্থনা করতে এবং ধূপ উৎসর্গ করতে প্রবেশ করেছিলেন। ইহা আমার জীবনে এক মহান দিন। এত বছর পর ঈশ্বরের পবিত্র বেদিতে ধূপ উৎসর্গ করার জন্য আমার পালা এসেছে। তিনি সেই গোপন কক্ষে এত বেশি সময় ছিলেন যে লোকেরা বিস্ময় প্রকাশ করতে শুরু করলো। কি আলোচনা করছে? সক্রিয় অন্যান্য যাজক অপেক্ষা দীর্ঘ প্রার্থনা করতেন। তিনি খুব ভালো ব্যক্তি ছিলেন, কিন্তু একটি দুঃখের বিষয় হলো তার স্থান গ্রহণ করার জন্য তার কোনো পুত্র ছিল না। অবশেষে সক্রিয় বাইরে আসলেন এবং লোকদের সামনে দাঁড়ালেন, কিন্তু তিনি কথা বলতে পারলেন না। ঈশ্বরের পবিত্র স্থানে কি ঘটালো? ঈশ্বরের কাছ থেকে গোপন কথা। বৃদ্ধ যাজক সক্রিয় যখন থেকে মন্দিরের পবিত্র স্থানে প্রবেশ করেছিলেন ধূপ উৎসর্গ করার জন্য, তখন থেকে তিনি কথা বলতে পারেননি। জেরুজালেমের অধিকাংশ লোকই বিশ্বাস করেছিলেন যে তিনি দর্শন পেয়েছেন, কিন্তু সক্রিয় কোনো ব্যাখ্যা দেননি। তিনি মন্দিরে তার যাজকীয় কাজ সম্পূর্ণ করেছিলেন। জুদার পার্বত্য পথে ঘরে ফিরেছিলেন। তার স্ত্রী ইলিসাবেত গৃহদ্বারে তার সাথে মিলিত হলেন। সক্রিয়, কি হলো? কেন তুমি কথা বলছো না? সক্রিয় দ্রুত তার উত্তর লিখলেন এবং ইলিজাবেথকে
পড়তে দিলেন। আমি যখন পবিত্র স্থানে প্রার্থনা করছিলাম, এক স্বর্গদূত আমার সঙ্গে কথা বলল। সে বলল, আমার এক পুত্র সন্তান জন্মাবে, তার নাম হবে যোহন, এবং সে ঈশ্বর হইতে আগত ত্রাণকর্তার জন্য আমাদের লোকেদের প্রস্তুত করবে। একটি পুত্র, সে ঈশ্বর মনোনীত ব্যক্তির জন্য পথ প্রস্তুত করবে। কিন্তু সক্রিয়, তুমি এই কথা মুখে না বলে লিখেছ কেন? সক্রিয় দ্বিতীয় সংবাদটি লিখলেন এবং তার স্ত্রীর হাতে দিলেন। ঈশ্বর আমায় ক্ষমা করুন, আমি দূতের কথায় সন্দেহ করেছিলাম এবং সে বলেছিল যতদিন না এই বাণী সত্য হয় ততদিন আমি কথা বলতে পারবো না। আনন্দে আত্মহারা হলেন। ঈশ্বর তাদের অন্তরে এক সশ্রদ্ধ ভয় ও আস্থা সঞ্চারিত করলেন। সক্রিয় এবং ইলিজাবেথ তাদের পুত্র সন্তানের জন্মের জন্য প্রস্তুতি নিলেন। যতই মাস অতিবাহিত হচ্ছিল, তারা একসাথে ঈশ্বরের লোকদের বিষয়, ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয় শাস্ত্র থেকে পাঠ করছিল। বৃদ্ধ যাজক এবং তার স্ত্রী যখন তাদের পুত্রের আবির্ভাবের বিষয় অপেক্ষা করছিলেন, গ্যাব্রিয়েল দূত ইলিজাবেথের জ্ঞাতি বোন মরিয়মের কাছে আবির্ভূত হলেন, যিনি যোসেফের বাগদত্তা ছিলেন। যোসেফ ছিলেন নাসরতের এক ছুতোর মিস্ত্রি। মরিয়ম, ভয় পেও না, ঈশ্বর তার পুত্রের মা হিসাবে তোমাকে মনোনীত করেছেন। তার নাম হবে যিশু। তিনি রাজা হবেন, যার রাজত্বের কোনো শেষ থাকবে না। আমি সদাপ্রভুর দাসী, এবং তিনি যা বলবেন আমি সেই মতো কাজ করব। মরিয়ম সেই দূতের বাণীর কথা কারো কাছে বললেন না, কিন্তু কয়েকদিন পর সে ছুতোর যোসেফের দোকানে এলেন। আমি আমার জ্ঞাতি বোন ইলিজাবেথের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জিহুদাতে। আমি চাই না তুমি একা যাও মরিয়ম। আমাদের বাগদত্তা কাল সম্পূর্ণ হলে আমরা যখন বিবাহ করব তখন আমি তোমাকে সেখানে নিয়ে যাব। কিন্তু মরিয়ম একাই নাসরত ত্যাগ করলেন। দূত বলল, ইলিজাবেথ সন্তান প্রসব করতে যাচ্ছে, এই সময় তার সঙ্গে কথা বলা উত্তম। তিনি যখন তার জ্ঞাতি বোনের বাড়িতে পৌঁছালেন, মরিয়ম, কত আশ্চর্য সুন্দরভাবে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করেছেন, কিন্তু বলো, আমার প্রভুর মা কেন আমার বাড়িতে এসেছেন? এই শুভেচ্ছা থেকে মরিয়ম বুঝতে পারলেন যে ইলিজাবেথ তার আশ্চর্য গোপন বিষয়ের সহভাগিতা করলেন। আমাদের সঙ্গে তিনি উচ্চস্বরে ঈশ্বরের প্রশংসা গাইলেন। আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করছে, কারণ যিনি পরাক্রমী, তিনি আশার জন্য মহৎ মহৎ কার্য করেছেন এবং তার নাম পবিত্র। এক পিতার ভবিষ্যৎবাণী। সক্রিয়ের ঘরের দিনগুলি দ্রুত অতিবাহিত হলো। ইলিজাবেথ মরিয়ম ঈশ্বরের প্রতিজ্ঞাত সেই দুই পুত্রের বিষয় ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। যখন ইলিজাবেথ ও সক্রিয়ের পুত্র জন্মগ্রহণ করল, তখন প্রতিবাসীরা এবং আত্মীয় স্বজন তাকে দেখতে এলেন। সত্যি সক্রিয় কত গর্বিত হবে যে তার নাম বহন করার জন্য একটি পুত্র আছে। পুত্র পেয়ে সে গর্বিত, কিন্তু এই পুত্রের নাম যোহন। যোহন? তাহলে তোমাদের পরিবারের কারো নামে নামকরণ করা হয়নি? সক্রিয় সে তার পুত্র জন্মানোর বিষয়ে স্বর্গদূতের বাণীর প্রতি সন্দেহ প্রকাশ করেছিলেন এবং সেই থেকে কথা বলতে পারেননি। তিনি টেবিলের কাছে গেলেন এবং তার উত্তর লিখে স্ত্রী লোকটির হাত দিলেন। তার নাম যোহন। আচ্ছা, তাহলে স্বর্গদূতের নির্দেশ অনুযায়ী শিশুটির নাম দেয়া হয়েছে এবং এই মুহূর্তে সক্রিয় কথা বলতে সক্ষম। ইসরায়েলের সদাপ্রভু ঈশ্বর ধন্য, কারণ তিনি তার লোকদের কাছে আসেন এবং উদ্ধার করেন। আর হে বালক, তুমি পরাৎপরের ভাববাদী রূপে অখ্যাত হবে, কারণ
তুমি প্রভুর সম্মুখে চলবে তার পথ প্রস্তুত করার জন্য। তাদের ঘরের যাওয়ার পথে লোকেরা সক্রিয়ের পুত্রের জন্মের বিষয় কথা বলতে লাগলো। যোহন নামের অর্থ কি? এর অর্থ হলো অনুগ্রহের ঈশ্বর। এই শিশুটির জন্য নিশ্চয়ই ঈশ্বরের বিশেষ কোনো উদ্দেশ্য আছে। আবার নাসরতের ঘরে তার সন্তানের জন্য ঈশ্বরের উদ্দেশ্যের বিষয় ভাবছিলেন, কিন্তু তার বাগদত্তা মরিয়মকে স্বর্গদূত যে পুত্রের জন্মের কথা বলেছিলেন সেই বিষয়ে সেই ছুতোর যোসেফ বুঝতে পারছিলেন না। এক রাত্রে তার কাছে এক স্বর্গদূত আসলেন। ঈশ্বর মরিয়মকে তার পুত্রের মা হিসাবে পছন্দ করেছেন। তুমি অবশ্যই তার নাম দেবে যিশু, কারণ তিনি তার লোকেদের পাপ থেকে মুক্ত করবেন। পরের দিন অতি প্রত্যুষে যোসেফ দ্রুত মরিয়মকে দেখতে গেলেন। ওহ মরিয়ম, গতরাত্রে স্বপ্নে এক স্বর্গদূত আমাকে বলল যে তুমি প্রভুর মা হবে। এখন আমি বুঝতে পারছি যে তোমাকেও তোমার পুত্রের তত্ত্বাবধান করার জন্য ঈশ্বর আমাকে পছন্দ করছেন। সুতরাং মরিয়ম এবং যোসেফ বিবাহ করলেন এবং যোসেফের কাঠের দোকানের পাশেই যোসেফের ঘরে চলে গেলেন। সন্ধ্যায় যখন দিনের কাজ সমাপ্ত হলো, তারা ঘরের ছাদে চলে গেলেন বিশ্রাম নিতে। সেখানে তারা নক্ষত্র দেখতে দেখতে মরিয়মের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়ে কথা বলতে থাকলেন। কিন্তু একদিন যোসেফ বাজার থেকে একটি খারাপ সংবাদ নিয়ে ঘরে ফিরলেন। আগস্ত কৈসর আদেশ জারি করেছেন সবাইকে তাদের নাম ও সম্পত্তির বিষয় নথিভুক্ত করতে হবে। কিন্তু এখন আমি যেতে পারবো না এবং তোমাকে ছাড়তে পারবো না। তোমাকে অবশ্যই যেতে হবে যোসেফ, এবং আমিও তোমার সঙ্গে যাব। চিন্তা করো না, ঈশ্বর আমাদের সহবর্তী থাকবেন। তারা নাম নথিভুক্ত করার জন্য বের হলেন। পথে তাদের সঙ্গে আরও অনেকে মিলিত হলো, কিন্তু এই যাত্রা ছিল দীর্ঘকালীন যাত্রা। কিছুদিনের মধ্যেই যোসেফ ও মরিয়ম পিছিয়ে পড়লেন। অবশেষে সকলের শেষে তারা বেথলেহেমে পৌঁছালেন। আমরা দীর্ঘ যাত্রা করেছি। আমার স্ত্রী অত্যন্ত ক্লান্ত। আমার একটি ঘর প্রয়োজন। আমি খুব দুঃখিত, বেথলেহেম এখন জনাকীর্ণ, এখানে কোনো ঘর খালি নেই। যিশুর জীবনীর প্রথম অধ্যায় এই পর্যন্ত। পরবর্তী অংশ পরের অধ্যায়গুলিতে শুনতে পাবেন।